এই ভুল ভ্রান্তি ছিল। মানে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ না করলেও বিএনপি তো সেরকম আওয়ামী লীগ যদি ১০০% করে বিএনপি তো ৫% হলেও করেছে তাদের সময়ে। না, না, না ৫% না তার চেয়ে অনেক বেশি করছে। হ্যাঁ, শুনেন চলার পথে সেটা অনেক ভুল হয়। না, না চলার পথে অনেক ভুল করে। এটা কি হয়? এই সংবিধান ফেলে দেন। আপনি তো বিপ্লবী সরকার। এই যে আমার বোনেরা, আমার মায়েরা এরা আপনারা বসাইছে। আপনি নিজেও করছেন ছাত্র আইনে বসাইছে। তা আপনারা ছাত্র আইনে বসাইলে ৭২ এর সংবিধান আপনি ওত করলেন কেন? আপনি আমাকে দ্বিতীয়বার সম্মানিত আলোচক বিন্দু টক শোতে আসলে কিছুটা টক থাকবে, ঝাল থাকবে, মিঠা থাকবে, সব কিছু মিলেই টক শো। কথাবার্তা হয়তো উত্তেজনাও সৃষ্টি হবে, তা না এই সমস্ত শো আর তেমন ভাবে মানুষ দেখতে চায় না, চলে। আমি ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। তবে কোনো আপনার মাইক্রোফোনটা তখনকার মতো ওই যে তখন যেরকম কাছে নিয়েছিলেন তো এরকম না। দুর্নীতিবাজ, হ্যাঁ দুর্নীতিবাজ, চোর ডাকাত বদমাশরা রাজনীতি করে, ভালো মানুষরা রাজনীতি করে না। এ ধরনের বক্তব্য আমাদের উদীয়মান যারা পরবর্তীতে আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের কাছ থেকে আমরা আশা করি। পৃথিবীর সকল অর্জন রাজনীতিবিদদের। কোন ছাত্ররা একটা সংবিধান তৈরি করে দিয়ে যায়নি। সংবিধান কিন্তু তৈরি করছে কারা? এই গণতন্ত্র রক্ষা করছে যারা, যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে তারা এগুলি করছে। অতএব এগুলি ইতিহাস থেকে আমরা জানিও না জানার ভান করলে, আমার একটা কথা শুনেন, আমার এলাকায় ওই হাট বাজার আছে। তো এই হাটের মধ্যে একজনে ওষুধ বিক্রি করে, আমরা ওটা বলি আর কি ক্যানভাসার। তো সেই ওষুধ বিক্রি করতে এসে বলে যে ভাই আপনারা যারা আমার কথাটা বিশ্বাস করছেন তারা আমার ভাই, যারা বিশ্বাস করেন নাই তারাও আমার ভাই, যারা আপনারা আমার কথা বুঝছেন বিশ্বাস করেন নাই তারা আমার হলো বউয়ের ভাই। শুনেন আপা, নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয়েছিল ক্লাইভ রয়েডের কাছে তখন কারা হাসছিল জানেন? উমিচাঁদ, রায়দুল্লভ, বসিরি বেগমরা। আজকেও আমাদের মাঝে সমাজে এরকম লোক আছে যারা হাততালি দেয়। ওরা হলো পরাজিত পক্ষ, তারা পরাজিত পক্ষ সেহেতু তারা হাততালি দেয়। এই হাততালি দেওয়া মানুষগুলি হলো চরিত্রহীন লম্পট, তাদের কোনো নৈতিকতা নাই। যারা নিজের পরিচয় দিয়ে নিজেকে উপস্থাপন করতে পারে না, সে নিজে একজন যদি বলে যে আমি একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, আপা দয়া করে আমাকে গালে দুইটা থাপ্পড় দিবেন, তারপরও আমি বলবো যে এটা সত্য নয়, এটা মিথ্যা। যারা ছলনার আশ্রয় নেয়, যারা কিছু পাওয়ার জন্য অন্যের ভেষ পরে অংশগ্রহণ করে, তাদেরকে আমি নৈতিক দিক থেকে একজন মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হিসাবে স্বীকার করি না। আজকে যে কথাটা এখানে আসছে, এক স্বৈরাচারকে বিদায় করেছি। সেটা যদি আমরা বলি যে মানে শিবির নিজেকে প্রকাশ্যে আসতে পারে না, বিএনপিও প্রকাশ্যে আসতে পারে না, সে একই যুক্তিতে তখন আন্দোলনের সময়। না 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 না, এটা হলে যদি এইভাবে বলেন, ছাত্রদের আন্দোলন যখন নাকি হারুনের ভাতের হোটেলে ইস্তিহার পাঠ করা হয়েছে তখন হাসিনা একটা বক্তব্য দিয়েছে। সে বলছে যে ছাত্ররা কিন্তু কোনো ভাঙচুর, এই যে টিভি বোমন এটা সেটা এগুলি করে নাই, ছাত্ররা এগুলির সাথে জড়িত না। এখন আন্দোলনটা চলে গেছে বিএনপি জামাতের হাতে, ওরা এই সমস্ত নৈরাজ্য করছে। এটা শেখ হাসিনার শেষ বক্তব্য, এরপর আর কোনো বক্তব্য দেয়নি। আমি যে কথাটা বলছি যে স্বৈরাচারের সংজ্ঞাটা কি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন গৃহিণী ছিলেন। দলের দুর্দিনে আমরা তাকে নিয়ে আসছিলাম নেতৃত্বে। দীর্ঘ ৯ বছর উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং গ্রেপ্তার হয়েছেন, কারাগারে গিয়েছেন, টিয়ার সেল খেয়েছেন, গুলি খেয়েছেন, বহু রেকর্ড আছে। দেখেন ৮৬ সালের নির্বাচনে এই জামাত ইসলাম এবং এই আওয়ামী লীগের হাসিনা এরশাদের এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল এবং আপনারা জানেন একটা ঐতিহাসিক উক্তি আছে হাসিনার, লালদিঘি ময়দানে বলছিল যে নির্বাচনে যাবে সে বিশ্বাসঘাতক বলে খ্যাত হবে। এই কথা বলে এসে রাত্রেবেলায় এরশাদের সাথে বসে জামাতকে নিয়ে ৮৬ সালের নির্বাচনে স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। ৯ বছর আন্দোলন করেছেন ছাত্র সংগ্রাম পরিষদ, সকলের নেতৃত্বে এরশাদের পতন হয়েছে। ৯১ থেকে ৯৬ বেগম খালেদা জিয়া জানেন সরকারে ছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন হয়েছে। সংসদে ১১১ জন সংসদ সদস্য ১ বছর আগে পদত্যাগ করে চলে যাওয়াতে কোরাম হচ্ছিল না, কারণ এরা অ্যাবসলিউট মেজরিটি দিয়ে বিলটা পাস করতে হবে। তখন খালেদা জিয়ার একটা নির্বাচন দিয়ে বিলটা পাস করে উনি চলে গিয়েছেন। ৯৬ সালে নির্বাচন হয়েছে, বেগম খালেদা জিয়া ১১৬টা আসন নিয়ে বিএনপি বিরোধী দলের আসনে ছিল। ২০০১ সালে নির্বাচনে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে। ২০০৭ সালে বেগম জিয়া ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন। কোথাও
এই দলটা স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে রেখেছে, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা এসেছে, এমন একটি অপবাদও এই দলটির নাই। তারপর আমি কথাটা বলছিলাম শুরুতে যে ওয়ান কাইন্ডস অফ কিংস পার্টি বিএনপি। কেমন? বিএনপি ক্ষমতা থাকতে জন্ম হয়েছে তার, কিন্তু তারা তাদের চরিত্রটাকে গণতান্ত্রিক করে দিয়েছেন, যেটা জাতীয় পার্টি পারে না। জাতীয় পার্টিও কিংস পার্টি, কিন্তু তারা সেটা করতে পারে নাই। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে বিএনপির তো অনেক এই ভুলভ্রান্তি ছিল। মানে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আচরণ না করলেও বিএনপি তো সেরকম। আওয়ামী লীগ যদি ১০০% করে, বিএনপি তো ৫% হলেও করেছে তাদের সময়ে। না 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 5% না, তার চেয়ে অনেক বেশি করছে। হ্যাঁ, শুনেন, চলার পথে সেটা অনেক ভুল হয়। না না, চলার পথে অনেক ভুল হয়। আজকে আপনি যখন বক্তৃতা দিতেছেন, আপনি 50 জনের নাম বলার কথা, সেখান থেকে 5 জনের নাম নাও বলতে পারেন। হতেই পারে, মানুষ তো এই ধরনের ভুলভ্রান্তির মধ্য দিয়ে এগিয়ে যায়। ভুল অন্যায় হয় নাই। 4 জনই তো বিএনপিকে এত বড় আপনার স্যাক্রিফাইস করতে হয়েছে। আপনি দেখেন 700 জন নেতা কর্মী গুম হয়ে গিয়েছে। দেখেন একজন সাবেক সংসদ সদস্য এবং নেতা ইলিয়াস আলী, এখনো তার সন্ধান আমরা পাইনি। আমাদের হাজার হাজার নেতা কর্মী আয়না ঘরে ছিল, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের 33 লক্ষ মামলা, 66 লক্ষ আসামি আমরা। আমাদেরকে 17 বছর বনে বাদরে খাল বিল নালার মধ্যে থাকতে হয়েছে, আত্মগোপন করতে হয়েছে। তবে আমরা হাসিনার মতো এক কাপড়ে পালায়ে যায়নি, দেশেই ছিলাম, এখনো আছি। আজকে যে কথাটা আমাদের বন্ধুরা ভাইয়েরা বলেন, আমরা তখন ওরিট হই, আমাদের কাছে এই প্রশ্নটা আসে, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের নগণ্য কর্মী, এই বিষয়টা আমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হয়। তাহলে আপনার কি রইল? আন্দোলনের তাত্ত্বিক পেয়ে গেলাম, আন্দোলন কারা করছে, হাসিনাকে কারা হটাইছে, তাদের কথাও আমরা পেয়ে গেলাম। এখন রইল হলো যে কথাটা আমি বলছিলাম শুরুতে, আপনারা সে কথাটা আপনাদেরকে আমি বলি যে সেটা হলো যে এই যে আপনার থানাগুলি লুট হইলো, পুলিশ হত্যা করা হইলো, বিটিভি ভবনে আগুন দিল, মেট্রো রেলে আগুন দিল, আমার এলাকায় 21টা স্থাপনার মধ্যে আগুন দেওয়া হয়েছে আমার নারায়ণগঞ্জ জেলায়। আপনারা দেখছেন হেলিকপ্টারে করে মা হসপিটাল থেকে রুগীদেরকে নিয়ে যাচ্ছে, হসপিটালে করে রেস্কিউ করতে হয়েছে। এটা একটা 10 তলা ভবন, এটার মধ্যে একটা হসপিটাল ছিল আমার বাড়ির সাথে। এত কিছুর পরে এর দায় দায়িত্ব কে নিবে? তাহলে এই দায় দায়িত্ব নেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, কারণ এগুলি তো আপনাদের জন্য হয়েছে। আপনারা দায়িত্ব নেবেন না কেন? আপনি ভালোটার দায়িত্ব নেবেন, যেটা খারাপ হয়েছে সেটা দায়িত্ব নেবেন না। বিএনপি খারাপ দল, খারাপ কাজ করছে, তারা তো 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তা করে তো পিটাইছে, মারছে, কিলাইছে, জেলে নিচ্ছে। আমরা তো উয়া করি নাই, আর আপনার কাছে এসে সাহায্য প্রার্থনা করি না যে আপনারা আমাকে একটু সাহায্য করেন। বিএনপি ভুল করছে বলে তো বিএনপি খেসারত দিচ্ছে। অতএব এগুলি নিয়ে যদি আপনারা, আমি আগে যখন নাকি আপনারা যখন আমাদের টক শোতে সুযোগ দিতেন, ফেসবুকে দেখতাম ফেসবুক পুরা ভরে গেছে। ওই যে বাটপার একটা সুমন ব্যারিস্টার, ওর বক্তব্য, আর একটা হলো হিরু আলম, যন্ত্রণায় ফেসবুকে অস্থির। এই 5 তারিখের পরের থেকে এখন ফেসবুকে যা শুরু হয়েছে তা আর আমার বলার কিছুই নেই। কেন, কি কারণে এই সমস্ত ফ্যাক কথাবার্তা নিজেরা নিজেদের মধ্যে বলছি, আমি নিজেও এটা বুঝতে পারি না। আপনাকে বলি, সংবিধান সংশোধন হবে আবার। এখানে ডক্টর সাহেব আছে, মাহমুদ সাহেব আছে। সেটা হলো, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনাকে লিখে রাখেন, এখানে ডেট দিয়ে লিখে রাখেন। ওই যে সাদ্দামের কথা কইছিলাম আপনার এনে, আর আজকে আবার কয়ে দিই, এই রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ক্ষমতা ইউনুসের আছে কিনা, আর বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের সন্নিবেশিত আছে, এই দুইটা বাদ দিয়া নতুন সংবিধান করতে চায়, করতে পারবে কিনা এই গ্যারান্টি আগে দেখ, তাইলে বুঝবো যে বহুত কিছু সংস্কার। তাহলে সংস্কার কি? সংস্কার তো আমল পরিবর্তন, সবকিছু। এই সংবিধানের প্রয়োজন নেই। 72 সালে এই সংবিধান হয়েছে, এই সংবিধানের ইতিহাসই জানেন না। 70 জানা পাকিস্তানের পার্লামেন্টে নির্বাচিত হয়েছিল, সেই এমপিরা আইসা 73 সালে সংবিধান পাস করছে। এটা কি বাংলাদেশের সংবিধান নাকি? 70-এর এমপি হলো পাকিস্তানের, তারা নির্বাচিত হয়েছে পাকিস্তান গণপরিষদের জাতীয় সংসদের সদস্য হিসাবে। তারা আবার একটা স্বাধীন দেশের সংবিধান কিভাবে আপনার এই প্রণয়ন করে? এটা কি হয়? এই সংবিধান ফেলে দেন। আপনার তো বিপ্লবী সরকার। এই যে আমার বোনেরা, আমার মায়েরা, এরা আপনারা বসাইছে, আপনি নিজেও করছেন, ছাত্র আইনে বসাইছে। তা আপনারা ছাত্র আইনে বসাইলে 72-এর সংবিধান আপনি ওত করলেন কেন? যে চুপ্পু ইসলামী ব্যাংক সব ব্যাংক লুটপাট করে এসালামরে দিয়ে দিল,
সে চুপ্পুর মতো লোকে আপনারা ওত পড়ে আর আপনি ওত পড়েন কেন? আপনি তো বিপ্লবী সরকার, আপনাদের তো এই ছাত্ররা আপনাকে নিয়ে আসছে, আপনাকে বসে আমরা সংবিধান হেল্প করে দেন। আর আপনি যে প্রধান উপদেষ্টা, কোন জায়গায় লেখা আছে সংবিধানের? এই যে সংবিধানটা তো আসে, বলেন কোথায় লেখা আছে সংবিধানের যে উনি উপদেষ্টা হতে পারবেন, প্রধান উপদেষ্টা, এবং ওনার যারা নাকি সাথে আছেন কলিগরা, তারা উপদেষ্টা নাম ব্যবহার করতে পারবে? কোথায় আছে সংবিধানের? উনি সংবিধানও জীবিত রাখলেন, আবার সংবিধানের বাইরে যায় উনি কাজকর্ম করলেন। আজকে মাহমুদ ভাই, আমি আপনার একটা কথা বলি, আমি একটা নগণ্য রাজনীতি কর্মী, নিজের জীবনের সব সুখ আহ্লাদ সবকিছু পরিত্যাগ করে আমি রাজনীতি করি। এই যে আমার গায়ে যে জামাটা দেখছেন, 2 বছর আগেও মাহমুদ সাহেব এই জায়গাটা আমার গায়ে দেখতেন। আজকে লুটপাট হচ্ছে, রাষ্ট্রে অনেক কিছু হচ্ছে, তারপরে এই জামাটা গায়ে দিয়ে আমি এখানে আসছি। অনেক কিছু সংবরণ করে আমরা রাজনীতি করি, পরিবারের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে আমাদেরকে রাজনীতি করতে। আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, আমাকে গ্রেপ্তার করতে এসে আমাকে না পেয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমার পরিবারকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা যে রাজনীতিতে কন্ট্রিবিউশন রেখেছি এই 17 বছর, আমাদের এই কন্ট্রিবিউশন না থাকলে একজন মিলন মরে যাওয়ার পরে এরশাদের পতন হয়েছে, আপনাদের কারণে হাসিনার পতন হয়েছে, সেলিউট জানি, কিন্তু এর ক্ষেত্র কিন্তু তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে। আজকে ইতিহাস শুনেন, হাসিনা পা বলবিয়া স্বাধীন হয়েছে 30 বছর, চিলি স্বাধীনতা হয়েছে 32 বছর সময় লাগছে, কিউবা 41 বছর পরে স্বাধীনতা হয়েছে। চীন এবং রাশিয়া না, শুনেন, চীন এবং রাশিয়া বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে, তাও তাদের সময় লাগছে 21 বছর, আর একটা লাগছে হলো 27 বছর। মেনিলা স্বাধীন হয়েছে ফিলিপাইন, তাও তার সময় লাগছে 30 বছর। বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করতে হলে বিপ্লবীদেরকে, তাইলে কি আমি চে গুয়েভারাকে ভুলে যাব? আপনার কথা, আমি ফিদেল ক্যাস্ট্রোকে ভুলে যাব? স্টালিনকে ভুলে যাব? মার্কস এঙ্গেলসকে ভুলে যাব? তারা তো শুরু করে দিয়ে গিয়েছিল, বিপ্লবের বীজ বুনে দিয়ে গিয়েছিল, তাদেরকে আমি স্মরণ করব না? আমি এটা করলাম, লেনিন স্বাধীন করছে, মাও সেতুং স্বাধীন করছে, এটা হয় না। আজকে শ্রীলঙ্কাতে দেখেন কি হয়েছে, একজন অখ্যাত লোক, তাকে কেউ চিনে না। রবি ভাই, আমরা না না শুনেন, দেশে নায়ক, না না দেশ নায়ক আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে, অখ্যাত লোক, কেউ চিনে না। আপনার মতো একজন, এই যে আমার মা বসে রয়েছে, ওর মতো একজন মহিলা আমারা, সে প্রধানমন্ত্রী হয়েছে, তার নামও শুনে নাই কেউ। বিপ্লবটা কে করেছিল? এই রাজা পাকসেদেরকে ওই শ্রীলঙ্কা থেকে বিচারিত কারা করেছিল? এই ছাত্র জনতারা, শ্রীলঙ্কার জনগণরা। সেই দৃশ্য আপনারা দেখেছেন। আজকে তারা কি মসনদে আছে ক্ষমতার চেয়ারে? দেশ নায়কের মতো লোক প্রেসিডেন্ট হয়ে গেছে, আমার মতো লোক প্রধানমন্ত্রী হয়ে গেছে। সবকিছুকে তুলনা দিয়ে আপনি কাউকে ছোট করবেন, এটা রাজনীতির বিষয় না। রাজনীতিবিদরা কেন রাজনীতিবিদ? তারা কাউকে ছোট করে না, সবাইকে সমান চোখে দেখে। আমার নেতা তারেক রহমান যে বক্তব্য দিছে যে ছাত্ররা একটা দল করতে চায়, আবার অন্যান্যরা পার্টি করতে চায়, আমি সবাইকে সেলিউট জানাই। সবার সাথে মিলেমিশে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটা সরকার হোক, সেটা আমি কামনা করি। আমার নেতা লাস্টে বলছে যে আপনারা কেউ আওয়ামী লীগ হবেন না, আপনারা মানুষ হতে চেষ্টা করেন। আমি যদি এই জায়গা থেকে প্রতিপাদ্য হিসাবে ধরে নিই, তাহলে মাহমুদ ভাইরা শিক্ষা দেন, লেসন নেন, দালালি করবেন না। ডাক্তার সাহেব তো আপনারা ভালো করে কইতে পারেন, আমি বললে আপনারা টক শোতে আইবেন না, আর পরের দিন সাবধান হয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ।